আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুল শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি মসজিদ নববীতে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে উত্তম চরিত্র। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অধিকাংশ মুসলমানগণ যদিও ইবাদতের অনেকগুলো দিক আমাদের মাঝে পাওয়া যায়, তারপরেও উত্তম চরিত্র যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ একটি দিক আমাদের ইসলামে, এই বিষয়টি আমরা অধিকাংশ মানুষই এড়িয়ে চলি। এই ব্যাপারে আমাদের যত্ন খুবই কম। সম্মানিত খতিব সাহেব বিষয়টিকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে এটা শুনলে পরে আপনার মধ্যে যে ভুলগুলো আছে, আমার মাঝে যে ভুলগুলো আছে, সেগুলো আমরা সহজে বুঝতে পারবো এবং আমরা আশা করি যে সামনের জীবনে সুন্দর করেই উন্নত চরিত্রের যত্ন নিয়েই আমরা জীবনযাপন করতে পারবো, মানুষের সাথে চলাফেরা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। তাহলে চলুন আমরা শুরু করি খুতবার অনুবাদ। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন যে, হে মুসলমানগণ, আযমুল আরযাক হুসনুল আখলাক, উত্তম চরিত্র হচ্ছে সবচেয়ে উত্তম রিজিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি রিজিক হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রকে সম্মানিত খতিব সাহেব সবচেয়ে শ্রেষ্ঠতম রিজিকের সাথে তুলনা করেছেন। তিনি আরও বলেছেন যে উত্তম চরিত্র হচ্ছে গিনাউল ফুকারা, যারা দরিদ্র মানুষ তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে গিনা, তাদের অমুখাপেক্ষিতা, এবং ধনীদের জন্য এটা হচ্ছে সৌন্দর্য, আর ভাগ্যবান মানুষের জন্য এটা হচ্ছে অলংকার। উন্নত চরিত্রের গুরুত্ব এত যে একজন মানুষ উন্নত চরিত্রের কারণে সে অনেক অনেক উচ্চ স্থানে পৌঁছে যায়। আবার একজন মানুষের চরিত্রহীনতার কারণে বা তার মধ্যে বদচরিত্রের প্রভাব থাকার কারণে দেখা যায় একজন মানুষ সে উচ্চ স্থান থেকে অনেক নিচু স্থানে পড়ে যায়। এটা আমরা সমাজে দেখতে পাই। এজন্য উন্নত চরিত্রের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুসলমানকেই খুব গুরুত্ব সহকারে যত্ন নিতে বলেছেন। যেমন তিরমিজিতে একটি হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, অর্থাৎ যদি তোমার কখনো কোনো ভুল হয়, কোনো গুনাহ হয়, কোনো মন্দ কাজ তুমি করেই বসো, তাহলে অবশ্যই তারপরে তুমি ভালো কাজ করবে, যেই ভালো কাজ তামহুহা তোমার এই মন্দ কাজকে মিটিয়ে দিবে, মুছে ফেলবে। আলহামদুলিল্লাহ। এরপরে শেষে বললেন, ও খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে তুমি খুব উত্তম চরিত্রে মেলামেশা করো, উত্তম আচরণ মানুষের সাথে করো। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত চরিত্রের ব্যাপারটায় খুবই গুরুত্ব দিতেন। এজন্য তিনি নিজেও উত্তম অনুপম চরিত্রের মহান ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত উন্নত চরিত্র দিয়েছিলেন, এমন চরিত্র পৃথিবীর আর কাউকে তিনি দেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তম চরিত্র পেয়েছিলেন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হাদিসটি মুসনাদ আহমদে এসেছে, হে আল্লাহ, আপনি আমাকে যেমন গঠনগতভাবে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন, অনুরূপভাবে আমাকে আপনি উত্তম থেকে উত্তম চরিত্র দান করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বিশ্ব নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। এমনকি রাতের বেলা যখন তিনি কিয়ামুল লাইল করার জন্য দাঁড়াতেন, তখনও তিনি সানা হিসাবে যেই দোয়াটি পাঠ করতেন, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে উত্তম চরিত্র প্রার্থনা করতেন। এভাবে তিনি বলতেন, ওয়াহদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমাকে উত্তম চরিত্র দান করুন, উত্তম চরিত্র আপনি ছাড়া আমাকে আর কেউ দিতে পারবে না।
তিনি আরো বলতেন অসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা, আপনি আমাকে আমার ভিতর থেকে যত খারাপ চরিত্র আছে, যত দোষ ত্রুটি আছে, এগুলো আপনি দূর করে দেন, এবং আপনি ছাড়া কেউ আমার এই খারাপ দিকগুলো দূর করতে পারবে না। সুবহানাল্লাহ। এভাবে তিনি আল্লাহর কাছে উত্তম চরিত্র প্রার্থনা করতেন আর মন্দ চরিত্র থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। এজন্য ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ওয়াকাদ আজাবাল্লাহু তাআলা দুআ নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনাকে এই ক্ষেত্রে কবুল করেছেন। তিনি যে আল্লাহর কাছে উত্তম চরিত্র চেয়েছেন, আল্লাহ সেটা কবুল করেছেন। এজন্য তার জীবদ্দশাতেই, তার মৃত্যুর আগেই জীবদ্দশাতে আল্লাহ তাআলার তার উন্নত চরিত্রের ব্যাপারে, তার অনুপম চরিত্রের ব্যাপারে আয়াত নাজিল করে তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি অনুপম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে খুলুকুন আযীম বলে আমাদেরকে সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, কতই না উত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রের গুরুত্ব দিতেন, এবং যারা উত্তম চরিত্র তাদের হবে ভূষণ, তাদের অলংকার, তারা কিয়ামতের মাঠে তার খুব নিকটবর্তী হবে বলেও তিনি আখ্যায়িত করেছেন। যেমন ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন, তিনি বলছেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, তোমাদের মাঝে সবচেয়ে প্রিয়তম ব্যক্তি আমার কাছে ওই ব্যক্তি, এবং কিয়ামতের দিন মাজলিসের দিক থেকে মানে আমার কাছাকাছি বসার দিক থেকে তোমাদের মধ্যে ওই ব্যক্তি খুব অধিক নিকটবর্তী হবে যে ব্যক্তি আহাসিনাকুম আখলাকা, তোমাদের মাঝে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্রের মানুষগুলোই কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি স্থান পাবে, তার সাথে বসবাস করার সুযোগ পাবে, এবং তারা খুব নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও উত্তম চরিত্রের মানুষ খুব প্রিয়, তাহলে আল্লাহর কাছে বুঝি কেমন প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ আমরা যা শুনলাম উত্তম চরিত্রের একটা গুরুত্ব আমরা বুঝলাম, যে উত্তম চরিত্রের গুরুত্ব ইসলাম আমাদেরকে ব্যাপকভাবে দিয়েছে। এবার আরও শুনুন, উত্তম চরিত্র বলতে সম্মানিত খতিব সাহেব কেমন চরিত্রকে বুঝিয়েছেন তিনি এবার স্পষ্ট করে বলছেন। তিনি তার নিজের ভাষাতেও বলছেন, কোরআন আয়াত দিয়ে, হাদিস দিয়েও তিনি বলছেন যে উত্তম চরিত্র হচ্ছে মানুষের হক আদায় করা, মানুষের প্রতি ইহসান করা, সৎ কাজ করা, পিতামাতার সেবা করা, এরপরে সালামাতুস সাদর, অন্তরে কোনো রকম কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, ক্রোধ, শত্রুতা এগুলো না থাকা, এবং মানুষের সাথে খুব হাস্যোজ্জ্বল হাসি মুখে সাক্ষাৎ করা, সত্য কথা বলা, ন্যায়পরায়ণতা অবলম্বন করা, এবং ও কবুলুল আযার, এটা হচ্ছে উত্তম চরিত্র। যে কবুলুল আযার, কেউ আপনার কাছে এসে কোনো বিষয়ে সে ওজুর আপত্তি জানাচ্ছে, সে আপনার কাছে এসে বলছে যে আমি এই জন্য অফিসে আসতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম, অথবা আমি এই জন্য আপনাকে সাহায্য করতে পারি নাই, আপনার সাথে এই কারণে সাক্ষাৎ করতে পারি নাই, আমার ওয়াদাটা মিস হয়ে গেছে। এই যে কবুলুল আযার, এই ওজুরকে কবুল করা, সুবহানাল্লাহ, এটা হচ্ছে উত্তম চরিত্রের বিশেষ দিক, যা সম্মানিত খতিব সাহেব বলেছেন। কিন্তু অধিকাংশ মানুষ আজকে আমরা কবুলুল আযার, মানুষের ওজুরকে আমরা কিন্তু কোনোভাবে গ্রহণ করি না। এজন্য এই বিষয়ে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সম্মানিত খতিব সাহেব বলছেন উত্তম চরিত্র হচ্ছে মানুষকে ক্ষমা করা, মানুষের দুস্ত্রুটিকে এটাকে মানে মিটিয়ে দেওয়া, সেটাকে ক্ষমা করে দেওয়া, আর ভালো চরিত্রকে গ্রহণ করা, আর অতর্কুল খাউদি ফি আখবারিন নাস ও তাতাব্বুই আহওয়ালিহিম, এবং এই মানুষের সংবাদ সম্পর্কে সেখানে তাদের যে অবস্থা, তাদের যে অবস্থা, মানুষের সংবাদ, মানুষের বিষয়দের সম্পর্কে সেখানে আমরা স্বাভাবিকভাবে যদি বলি যে নাক না গলানো, এটা যদি আমরা স্বাভাবিকভাবে বলি যে সেখানে প্রবেশ না করা, সেখানে অনুপ্রবেশ না করা মানুষের বিষয়গুলোতে। কিন্তু আজকে আমাদের চরিত্র হতে যে না, চরিত্র হচ্ছে মানুষ কি করলো, সমাজের মানুষ কে কি করছে
প্রত্যেক মানুষের গোপন দোষ ত্রুটি নিয়ে, তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে আমরা সবসময় লেগে থাকি, আমরা সবসময় পিছনে চলি। এগুলো না করা হচ্ছে উত্তম চরিত্র। আর এগুলো করা হচ্ছে মানুষের দুষ্ত্রুটির মধ্যে লেগে থাকা, এটা হচ্ছে খারাপ চরিত্র, নাউযু বিল্লাহ। এবং কর্কশ ভাষাকে পরিত্যাগ করা হচ্ছে উত্তম চরিত্র। তাড়াহুড়া প্রবণ না হওয়া উত্তম চরিত্র। আর আত্মীয়তার সম্পর্কে বজায় রাখা, এগুলো সবই উত্তম চরিত্র। তিনি বললেন, ওয়া আন তাসিল মান কাতাআক ওয়া তু'তি মান হারামাক, তোমাকে যে বঞ্চিত করে তুমি তাকে দিবে, আর যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখবে, এটা হচ্ছে উত্তম চরিত্র। এবং ওয়া তা'ফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করবে তাকে তুমি ক্ষমা করবে। আর কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে তাহলে তার সাথে মন্দ আচরণ না করে ভালো আচরণ করবে, এটাই হচ্ছে উত্তম চরিত্র, উত্তম চরিত্র। আলহামদুলিল্লাহ। ইমাম জাফর রাদিয়াল্লাহু তাআলা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম নয়, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনুল কারীমের একটি আয়াতকে সামনে রেখে, যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতে কারিমা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। খুযিল আফওয়া, মানুষকে তুমি ক্ষমা করে দাও এবং তুমি মানুষকে উরফ মানে ভালো কাজের তুমি আদেশ করবে। আর ওয়া'রিদ আনিল জাহিলিন, অজ্ঞতা থেকে, জাহেলদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ যত মূর্খ অজ্ঞতা কাজ আছে তুমি সেগুলো থেকে মুখ ফিরিয়ে নাও। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনুল কারীমে এর চাইতে উত্তম চরিত্রকে প্রকাশ করার আর কোনো আয়াত হতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উত্তম চরিত্র হচ্ছে তিনটি গুণ। একটি হলো ইজতিনাবুল মাহারিম, হারামকে পরিত্যাগ করা। 2 তলাবুল হালাল, হালাল উপার্জন করা, হালাল খোঁজাখুঁজি করা। আর 3 হচ্ছে ওয়াত্তাওসিআতু আলাল ইয়াল, পরিবারের উপর উদার হওয়া, পরিবার পরিজনদের উপর কৃপণ না হয়ে তাদেরকে চরিত্রের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, সকল দিক থেকে তাদের সাথে মোটামুটি প্রশস্ত জীবনযাপন করা। এর মানে এই নয় যে অপচয় করা, এটা অবশ্যই নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে যখন উন্নত চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো তখন তিনি দুটো কথা বলেছেন যে আল্লাহ তাগদব, একটি হলো তুমি রাগান্বিত হবে না, এটাই উত্তম চরিত্র। আমরা কিন্তু কথায় কথায় রাগ হয়ে যাই। আর কি যে ওয়ালা তাহতাদ, এবং তুমি উত্তেজিত হবে না। তো উত্তেজিত হবে না, রাগান্বিত হবে না, এটা হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। কাযী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহিকে যখন কাযী ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি উত্তম চরিত্রের ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন মানুষের সাথে ভালোভাবে মেলামেশা করা, এটাই হচ্ছে উত্তম চরিত্র। হাস্যোজ্জ্বল চেহারায় চলাফেরা করা, মেলামেশা করা, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি দয়া করা, ইহসান করা, এবং মানুষ যদি তোমার সাথে মন্দ আচরণ করে সেক্ষেত্রে সবর করা, ধৈর্য ধারণ করা, এগুলো হচ্ছে উত্তম চরিত্র। মানুষের প্রতি ক্ষমতা না দেখানো, অহংকার না দেখানো, এবং খারাপ ও অকথ্য ভাষা ব্যবহার করা, কর্কশ ভাষা ব্যবহার করা, ক্রোধ ব্যবহার করা, এগুলো থেকে বিরত থাকাই হচ্ছে কি উত্তম চরিত্র। ওয়াল মুআখাদা, মানুষকে সবসময় মুআখাদা না করা, মানুষকে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের দুষ্ত্রুটি দেখে এবং সেটার উপর আপনার প্রশ্নবিদ্ধ করা, বলছে এই মুআখাজা না করা, এটা হচ্ছে একটি উত্তম চরিত্র। তার মানে এই নয় কাউকে আদব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তো কিছু বিষয় আছে, কিন্তু সকল ক্ষেত্রে মুআখাজা করা, সকল ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই মানুষকে একদম ছাড় না দেওয়া, এটা উত্তম চরিত্রের বিপরীত। বরং ছাড় দেওয়াটা হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের আরও ব্যাখ্যা তিনি দিয়েছেন যে মূর্খদের সাথে তুমি ঝগড়া বিবাদে তর্কে লিপ্ত না হওয়া, এটা হচ্ছে উত্তম চরিত্র। কখনো তুমি ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। এবং কেউ যদি তোমার সেবা না করে, তুমি অসুস্থ হলে, তুমি সুপারিশ করলে সেটা যদি কবুল না করে, তুমি যদি কোনো মজলিসে যাওয়ার পর তোমাকে সম্মান না করে, তোমার সাথে কথা না বলে, তুমি তাদেরকে তিরস্কার করবে না, এই ব্যাপারে তুমি বলাবলি করবে না, এই ক্ষেত্রে সবুর করা, এগুলো সবই হচ্ছে উত্তম চরিত্র। একথা বলবে না, তুমি দোষারোপ করবে না, অভিযোগ করবে না যে আমাকে সম্মান দিল না, আমাকে এই করলো না, সেই করলো না, বলছে এগুলো পরিত্যাগ করাই হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উত্তম চরিত্র দেখিয়েছেন, কিভাবে মানুষের সাথে উত্তম চরিত্র দেখাতে হয়, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কখনো মানে উত্তেজিত হতেন না এবং তিনি কখনো খারাপ ভাষা ব্যবহার করতেন না। এজন্য তিনি বলেছেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাক, তোমাদের মাঝে আমার কাছে উত্তম ব্যক্তি হচ্ছে বা সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম। অতএব উত্তম চরিত্র আমরা জেনেছি, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব আরও বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের গুরুত্ব দিয়েছেন এবং এতটাই গুরুত্ব দিয়েছেন যে নফল সিয়াম, নফল সালাত এগুলো সব কিছুর চাইতে উত্তম চরিত্র হচ্ছে অধিক উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম আল কাইম। হাদিসটা আবু দাউদে আসছে যে একজন মুমিন বান্দা, সে ব্যক্তি উত্তম চরিত্রের কারণে সে এমন মর্যাদা পাবে যে সে সারা রাত কিয়ামুল লাইল করার এবং এই দিনের বেলা সিয়াম পালন করার যে সওয়াব, এই মর্যাদা সে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, এত মর্যাদা আল্লাহ তাআলা উত্তম চরিত্র অবলম্বনকারী ব্যক্তিকে দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ তিনি উত্তম চরিত্রের একটি হাদিস নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দায়িত্বশীল একজন ব্যক্তির জন্য জান্নাতের উপকণ্ঠে, জান্নাতের কিনারায় তার স্থান হবে যদি সে লিমান তারাকাল মিরা, ঝগড়াঝাটি ছেড়ে দেয়। 2, ঝগড়াঝাটি ছেড়ে দেয় ইন কানা মুহিক্কাত, যদিও সে ঝগড়া করার অধিকার রাখে তারপরেও। এরপরে বললেন অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যম জায়গায় আমি একটি ঘরের দায়িত্ব গ্রহণ করলাম, দায়িত্বশীল, যদি কেউ মিথ্যাকে পরিত্যাগ করে, ওয়াইন কানা মাজিয়ান, যদিও সেটা মজা করে হয়। তিনি আরও বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের উঁচু জায়গায় তার স্থানের বা তার ঘরের আমি দায়িত্বশীল, দায়িত্ব গ্রহণ করলাম যে ব্যক্তির চরিত্র হচ্ছে লিমান হাসুনা খুলুকুহু, তার চরিত্র হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ, জান্নাতের সুউচ্চ স্থানে, আল্লাহু আকবার। তাহলে জান্নাতের সুউচ্চ স্থানে কারা স্থান পাবে? যারা চরিত্রের দিক থেকে অনেক উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিজানের পাল্লায় একজন মুমিন বান্দার জন্য কিয়ামতের দিন মা মিন শাইইন আথকালু ফি মিজানিল আবদিল মুমিন, মিজানের পাল্লায় মুমিন বান্দার জন্য এই উত্তম চরিত্রের চাইতে কিয়ামতের মাঠে আর কোনো বস্তু নেই যেটা অধিক ভারী হবে। সুবহানাল্লাহ, তাহলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র দান করুক, আমিন। প্রথম খুতবাতে সর্বশেষ একটা হাদিস তেলাওয়াত করেই শেষ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে অধিকাংশ মানুষ কোন কারণে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামে কোন কারণে অধিকাংশ মানুষ প্রবেশ করবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে অধিক মানুষ প্রবেশ করবে তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, আল্লাহর তাকওয়া অবলম্বন করার কারণে এবং উত্তম চরিত্র অবলম্বন করার কারণে। সুবহানাল্লাহ, তাকওয়ার পরে উত্তম চরিত্রের কথা আসছে। আর অধিক মানুষ জাহান্নামে প্রবেশ করবে কোন কারণে? আল ফামু ওয়াল ফারজ, তাদের মুখ এবং তাদের লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে, যা অধিকাংশ মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। নাউযুবিল্লাহ। এই কথাটি বলেই এটি অত্যন্ত ভীতিকর একটি হাদিস এবং সুসংবাদের হাদিস। আল্লাহ আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে উত্তম চরিত্রের গুরুত্ব দিয়ে তিনি বললেন যে এই যে খারাপ চরিত্র, এটা কিন্তু মানুষের ধ্বংসের কারণ, এটা হচ্ছে মানুষ বঞ্চিত হওয়ার কারণ, মানুষ আল্লাহর তৌফিক থেকে বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে খারাপ চরিত্র। অতএব খারাপ চরিত্র থেকে বিরত থাকা উচিত। খারাপ চরিত্রের ক্ষেত্রে মানুষকে অনেক ভয় করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আব্দুর রহমান বিন মাহদি তিনি বলছেন ওয়ালিয়াত্তাকির রাজুলু দানাআতাল আখলাকি কামা ইয়াত্তাকি আল হারাম, মানুষ হারাম থেকে যেমন বেঁচে থাকে ওরকমভাবে মানুষ যেন খারাপ চরিত্র থেকে বেঁচে থাকে, সতর্ক থাকে, অবশ্যই থাকতে হবে। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন একটি মানুষের অনেকগুলি ভালো গুণ থাকতে পারে, কিন্তু দেখা যায় তার একটি দিক হচ্ছে খারাপ চরিত্র, একটা দিক খারাপ। এই কারণে দেখা যায় ওই সমস্ত যত ভালো গুণগুলো আছে এগুলো সব কিছুকে নষ্ট করে দেয় ওই একটা দোষ। নাউযুবিল্লাহ, খারাপ চরিত্রের কুপ্রভাব মানুষের জীবনে এতটাই কঠিন হয়ে দাঁড়ায়। নাউযুবিল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব বলেছেন যে কোনো ব্যক্তি যদি খারাপ চরিত্র দ্বারা
সে প্রভাবিত হয়েই যায়। খারাপ চরিত্রের মাধ্যমে সে যদি পরীক্ষিত হয়ে থাকে, তাহলে সে যদি সত্যিকার অর্থে ভালো চরিত্র গঠন করতে চায়, ভালো চরিত্রবান মানুষ হতে চায়, তাহলে অবশ্যই সে পারবে যদি সে চেষ্টা করে, যদি সে আল্লাহর কাছে দোয়া করে, সাহায্য চায়, চেষ্টা করে, অবশ্যই সে ভালো চরিত্রের অধিকারী হতে পারবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের ক্ষেত্রে বলেছেন যে মানুষ যদি ওমান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে ব্যক্তি সবর করার চেষ্টা করবে আল্লাহ তাকে সবরকারী বানাবেন। যে ব্যক্তি এরকমভাবে পবিত্র থাকার চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখবেন। এজন্য বলা হয়েছে যে চরিত্র দুই ধরনের মানুষের, একটি হলো তার সৃষ্টিগত কিছু ভালো চরিত্র, কোমল স্বভাবের, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করার, সততার বেশ কিছু চরিত্র আল্লাহ মানুষকে দিয়ে থাকেন সৃষ্টিগতভাবে। আর আরেকটা হলো অর্জন করা যায়, অতএব উন্নত চরিত্র অর্জন করা যায়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে একাধিক বাণী থেকে এটা জানা যায়। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে কেউ যদি ভালো চরিত্র গঠন করতে চায়, ভালো চরিত্র দ্বারা নিজের জীবনকে সজ্জিত করতে চায়, সাজাতে চায়, অবশ্যই সে পারবে। আল্লাহ তাকে তৌফিক দিবেন। তাকে সবর করতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তো যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করুক, আমিন। যত খারাপ চরিত্র আছে আমাদের জীবনে, সেগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের জীবন থেকে সেগুলোকে দূর করে দেন, সেই দোয়া আমরা সবসময় করব এবং চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।